প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে তৃতীয় পর্যায়ের মূল্যায়নের জন্য, অর্থাৎ থার্ড সামেটিভের জন্য ভূগোলের প্রশ্ন, স্কুল নম্বর 11, পেজ নম্বর 502। সেখানে দেখো বিভাগ ক, খ, গ এবং ঘ, এই চারটি বিভাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি। প্লেলিস্ট থেকে সেই প্রশ্নোত্তরগুলো তোমরা পেয়ে যাবে, দেখে নিও সেখান থেকে সেই প্রশ্নোত্তরগুলো। আজকে আমরা এই স্কুলের প্রশ্নোত্তরগুলো আলোচনা করবো 11 নম্বর স্কুলের। এই প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে। তাহলে পরবর্তীতে সেই পিডিএফগুলো সেখান থেকে তোমরা পেয়ে যাবে। বিভাগ কত দেখো 14টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 14 নম্বর দেওয়া হয়েছে। একের তাকে কী বলা হয়েছে আমাদের, সেটা হলো বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের 1, উঁচু স্থান থেকে দিগন্ত রেখাকে দেখতে লাগে, এটা হবে বৃত্তাকার, অপশান এ। এরপরে প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য হলো 43 কিমি, অপশান বি। এরপরে প্রশ্ন, যে তারিখে ছায়াবৃত্ত প্রতিটি সমাক্ষ রেখাকে সমান দুটি ভাগে ভাগ করে তা হলো 21 মার্চ, অপশান এ। এরপরের প্রশ্ন, কলকাতার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা হলো 91 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। এরপরে আছে সমপ্রায় ভূমির অনুচ্চ টিলাগুলিকে বলে কি বলে, মনোডনাক বলা হয়, অপশান ডি। এরপরের প্রশ্ন, সেটা হলো একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও, সেটা হবে তোমাদের যে ছোটনাগপুর মালভূমি। এরপরে আছে তুহিন খণ্ডীকরণের ফলে সৃষ্ট শিলাখণ্ডগুলিকে কি বলা হয়, টেলাস বলা হয়, অপশান সি। এরপরে আছে অভিকর্ষের টানে আবহবিকারগ্রস্ত পদার্থ ভূমির ঢাল বেয়ে নেমে এলে তাকে বলে পুঞ্জিত ক্ষয়, অপশান বি হবে এখানে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন কি, সেটা বলা হয়েছে, তাহলে 8-এর দাগেরটা হলো। এরপরের প্রশ্ন 9, সেটা কি, কোনো পরিবেশগত কারণে প্রচুর মানুষের জীবন ও সম্পত্তিহানি ঘটলে তাকে কি বলে, বিপর্যয় বলা হয়, তাহলে অপশান ডি। এরপরে আছে প্রদত্ত কোনটি গচ্ছিত সম্পদের উদাহরণ, তাহলে গচ্ছিত সম্পদের উদাহরণ কোনটা, সেটা হবে এখানে অপশান এ, অর্থাৎ কয়লা। এরপরে ভারতে কয়লা উত্তোলনে প্রথম স্থান অধিকারী রাজ্য হলো ঝাড়খণ্ড, অপশান এ। এরপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের একটি প্রতিবেশী রাজ্য হলো, তাহলে পশ্চিমবঙ্গের একটি প্রতিবেশী রাজ্য কি, সিকিম, অপশান বি। সুন্দরবন অঞ্চলে যে উদ্ভিদ জন্মায় সেটি হলো কি, লবণাম্বু, অপশান ডি। এরপরে আছে মৌজা মানচিত্র আঁকা হয় যে স্কেলে, তা হলো এখানে অপশান সি। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এরপরের প্রশ্নগুলো কি আছে দেখো, বিভাগ খ, সেখানে আমাদের ঠিক ভুল নির্ণয়ের কথা বলেছে 2-এর দাগের। প্রথম প্রশ্ন, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, এটা এখানে ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, ধ্রুবতারা দক্ষিণ গোলার্ধের মেরু নক্ষত্র, এটা ভুল বলা হয়েছে। এরপরে মূলমধ্যরেখা একটি অর্ধবৃত্ত, এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়, এটাও ঠিক বলা হয়েছে। ONGC হলো ভারতের খনিজ তেল অনুসন্ধানে নিযুক্ত সংস্থা, এটাও ঠিক বলা হয়েছে। চা চাষের জন্য বেলে মাটির প্রয়োজন, এটা ভুল বলা হয়েছে। এরপরে কংসাবতীকে স্থানীয় ভাষায় কাঁসাই বলে, এটাও ঠিক বলা হয়েছে। তাহলে ঠিক ভুল যেগুলো ছিল, প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ভুল, তারপরটা ঠিক, তারপরটা ঠিক। তারপর দেখো ONGC 5 নম্বরটা ঠিক, 6 নম্বরটা ভুল এবং 7 নম্বরটা ঠিক। তাহলে ঠিক ভুলগুলো আলোচনা করে নিলাম। এরপরে প্রশ্ন দেখো বিয়ের দাগে, সেখানে বলা হচ্ছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, সূর্যগ্রহণের সময় সূর্যের ওপর ড্যাশ ছায়া পড়ে, সূর্যগ্রহণের সময় সূর্যের ওপর চাঁদের ছায়া পড়ে। এরপরে পৃথিবীর আবর্তনের বেগ সর্বাধিক ড্যাশ অঞ্চলে, পৃথিবীর আবর্তনের বেগ সর্বাধিক নিরক্ষীয় অঞ্চলে। এরপরে আন্তর্জাতিক তারিখ রেখার মান কি, 180 ডিগ্রি দ্রাঘিমা। এরপরের প্রশ্ন, ড্যাশ হলো ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত, তাহলে কি, আরাবল্লী হলো ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত। এরপরে প্রশ্ন কি বলা হয়েছে, সেটা হলো ভারতের প্রথম আধুনিক বস্ত্র শিল্পকেন্দ্র স্থাপিত হয় পশ্চিমবঙ্গের, এটা হবে ঘুষুড়িতে। তারপরে প্রশ্ন কি, যে প্রক্রিয়ায় শিলার উপরের স্তরটি পেঁয়াজের খোসার মতো অপসারিত হয় তাকে বলে শল্কমোচন।
এরপরে আছে মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের দূরত্বের অনুপাতকে ড্যাশ বলে, স্কেল বলা হয়। এরপরের প্রশ্ন, বাম দিক ডান দিক মেলাও, বাম স্তম্ভ ডান স্তম্ভ। তাহলে ডানকুনি সেটা হবে এখানে ডেয়ারি, অপশান বি। এরপরে সুনামি সেটা হবে অপশান ডি, ভূমিকম্প। অঙ্গার যোজন সেটা হবে এখানে চুনাপাথর যুক্ত অঞ্চল এবং ত্রাসের নদী তিস্তা, অপশান সি। তাহলে এখানে বাম স্তম্ভ ডান স্তম্ভ এভাবে তোমরা মিলিয়ে নেবে। এরপরে যেটা দেওয়া আছে দেখো ডি, একটি বা দুটি শব্দ উত্তর দাও। প্রথম প্রশ্ন কি আছে, আইএসটি এর ফুল ফর্ম কি? এটা হবে আইএসটি এর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। তাহলে এটা হলো। এরপরের প্রশ্ন কি আছে, দুই প্রশ্ন দেখো, একটি বদ্বীপ সমভূমির নাম লেখো। লিখবে গঙ্গা ব্রহ্মপুত্র, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। এরপরের প্রশ্ন, যান্ত্রিক আবহবিকার কোন অঞ্চলে সর্বাধিক পরিলক্ষিত হয়? শুষ্ক মরু ও শীতল জলবায়ু অঞ্চলে, শুষ্ক মরু ও শীতল জলবায়ু অঞ্চলে। এরপরের প্রশ্ন, কোন দুটি মৃত্তিকা স্তরকে একত্রে সেলাম বলে? তাহলে এ ও বি, এই দুটি স্তরকে একত্রে শিলাম বলে, এই একত্রে সোলাম বলে। এরপরে 5 দাগের, পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। তাহলে এটা লিখবে ফারাক্কা লিখবে তোমরা। তারপরে তোমরা লিখতে পারো বক্রেশ্বর। এরপরে প্রশ্ন কি, ভারতে ভূবৈচিত্র্য মানচিত্র প্রস্তুতকারী সংস্থার নাম কি? তাহলে সার্ভে অফ ইন্ডিয়া, সার্ভে অফ ইন্ডিয়া। এরপরে বিভিন্ন মানচিত্র সম্বলিত পুস্তককে কি বলে? অ্যাটলাস বলা হয়। এরপর বিভাগ গ, সেই প্রশ্নগুলো 2 নম্বর করে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন কি, এখানে লিখবে। এরপরে প্রশ্ন, স্থানীয় সময় কাকে বলে? ছায়াবৃত্ত কাকে বলে? তাহলে ছায়াবৃত্ত কাকে বলে লিখবে। অথবা দিয়ে প্রশ্ন, সূর্যের আপাত বার্ষিক গতি কাকে বলে? জারণ কাকে বলে? তারপরে আছে দেখো, অথবা দিয়ে প্রশ্ন, সঞ্চয়জাত পর্বতের 2টি বৈশিষ্ট্য। মেঘ ভাঙা বৃষ্টি বলতে কি বোঝায়? বিপর্যয় কি? নিরপেক্ষ উপাদান কি? পশ্চিমবঙ্গের একটি বর্ষার জলে পুষ্ট এবং একটি বরফ গলা জলে পুষ্ট নদীর নাম লেখো। স্কেলের সংজ্ঞা দাও এবং ল্যাটেরাইট মৃত্তিকার 2টি বৈশিষ্ট্য লেখো। এরপরে প্রশ্ন যেটা বলা হয়েছে দেখো, বিভাগ ঘ, সেখানে আছে 3 নম্বর করে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন, পৃথিবীর অনুসুর অপসুর অবস্থান বলতে কি বোঝায়? আমরা পৃথিবীর আবর্তন গতি অনুভব করি না কেন? এই পয়েন্টগুলো করবে। এরপরে অবরোহণ ও আরোহণ এর পার্থক্য লেখো। অবরোহণ এবং আরোহণের পার্থক্য। তাহলে অবরোহণ এবং আরোহণের মধ্যে পার্থক্য তোমার সংজ্ঞা, মূল প্রক্রিয়া, ভূমিকার পরিবর্তন, উদাহরণ এবং যেটা আছে যে প্রভাবিত ভূমিরূপ আর শক্তির উৎস। তাহলে এগুলো এ অবধি লিখবে। এরপরে প্রশ্ন কি, মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণের উপায় লেখো। বৃক্ষরোপণ, নিয়ন্ত্রিত পশুচারণ, শস্যাবর্তন, ধান চাষ, সমোন্নতি রেখা বরাবর চাষ, ফালি চাষ, স্থানান্তর কৃষি, জৈব সারের ব্যবহার বৃদ্ধি, বাঁধ নির্মাণ। বিপর্যয় ব্যবস্থাপনায় গৃহীত 3টি কৌশল লেখো। তাহলে এই পয়েন্টগুলো করবে। এটা তৈরি হবে, ঠিক আছে, এটা তৈরি। এরপরে প্রশ্ন, মানে এখানে 3টে লিখলে, পরে লিখবে পূর্বাভাস, তারপরে সম্পদের তালিকা তৈরি, সাংগঠনিক সমন্বয়, ত্রাণ কৌশল এবং আইন প্রণয়ন। অথবা দিয়ে প্রশ্ন ছিল, কোনো অঞ্চলে খরার সৃষ্টি হলে তার প্রভাব কী হতে পারে? নিজের ভাষায় লেখো। তাহলে এই পয়েন্টগুলো এখানে তোমরা করবে। এরপরের প্রশ্ন কি, ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি বৈশিষ্ট্য লেখো। তাহলে এই পয়েন্টগুলো এখানে করবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল, বর্তমানে এবং ভবিষ্যতে অপরিচালিত শক্তির ব্যবহার বেশি প্রয়োজন কেন? ব্যাখ্যা করো। ক্ষয়িষ্ণু শক্তি সম্পদ, অফুরন্ত অচিরাচরিত শক্তি, পরিবেশ দূষণ কম, সীমিত জলবিদ্যুৎ, ব্যয় কম, দাম কম, সহজলভ্য ইত্যাদি পয়েন্টগুলো করে এ অবধি লিখবে। তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো, আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল 11 নম্বর স্কুলে 3rd সামেটিভের জন্য, আমরা আলোচনা করলাম বিভাগ ক, খ এবং গ, ঘ, এই 4টে বিভাগের যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুর সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।